নমস্কার। কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি বাক্সা ব্রাত্য নাট্যজনের আয়োজনে এক মনোরম পরিবেশে আয়োজিত হয়ে গেল ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৪। ছিল একগুচ্ছ নাটক সহ আরও অনেক কিছু। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আজকে প্রাকৃতিক বিপর্যয়কে অস্বীকার করে উপস্থিত সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল ২০২৪-এর শুভ সূচনা বাক্সা প্রত্যবালন হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তায় আমাদের এই অনুষ্ঠান, প্রতিটি অনুষ্ঠান আজ ২৪শে আগস্ট এবং আগামীকাল ২৫শে আগস্ট। এর সঙ্গে আনন্দের খবর এই যে আগামী ২৫ তারিখ অর্থাৎ আগামীকাল আমাদের দল বাক্সা ব্রাত্য নাট্যজন ২৫তম জন্মদিন পালন করবে, অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে আমাদের দল পায়ে পায়ে পৌঁছেছে। এই উপলক্ষে সারা বছরের অনেক কিছু অনুষ্ঠানের পরিকল্পনা করা আছে। তার একটা অঙ্গ হিসেবে আগামীকাল থাকছে গ্রাম পরিক্রমা, বিকেলবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, পত্রিকা প্রকাশ, নাটক, পরিজন সম্বোধনা। আমরা আজ এসেছি জনাইতে, জনাই বাক্সা ব্রাত্য নাট্যজনের আহ্বানে। আজ এখানে 7টা অনুনাটক হবে। এই অনুনাটকগুলো আজ প্রায় 18-20 বছর ধরে এই অনুনাটকের একটা চল শুরু হয়েছে। অনুনাটক বিকাশ মঞ্চ 2008 সালে তৈরি হয় এবং এই অনুনাটক বিকাশ মঞ্চের প্রাণপুরুষ এবং যাকে অনুসরণ করে অনুনাটক বিকাশ মঞ্চ পশ্চিমবঙ্গ প্রায় সারা ভারতবর্ষের যে অনুনাটকের একটা প্রবাহ চলছে তার পুরোধা, তার পাথফাইন্ডার, পথপ্রদর্শক ছিলেন হচ্ছেন স্বর্গীয় প্রাতঃস্মরণীয় শ্রী মোহিত চট্টোপাধ্যায়। আমরা মূলত তার নির্দেশিত পথ পন্থার উপর ভিত্তি করেই অনুনাটকের যে প্রচার সেটা আমরা চালিয়ে যাচ্ছি। এই অনুনাটকগুলো মূলত একটা পূর্ণাঙ্গ নাটক, একটা একাঙ্ক নাটক, যে নাট্য তত্ত্ব ও ব্যাকরণ মেনে হয়, অনুনাটকও মূলত তাই। অর্থাৎ একজন মানুষ তো চায় এই পৃথিবীতে যা কিছু খারাপ, এই সমাজে যা কিছু খারাপ, সেই খারাপটাকে সরিয়ে দিয়ে ভালোকে নিয়ে আসা, যে ভালোগুলো আমাদের প্রত্যেকের জন্য প্রয়োজন, যে ভালোগুলোর মধ্যে দিয়ে আমরা আরও এগিয়ে যেতে পারবো, আগামী প্রজন্ম এগিয়ে যেতে পারবে, সেই ভালোর সন্ধান। ফলে প্রত্যেকটা শিল্পীর, প্রত্যেকটা শিল্প মাধ্যমেরই সেটাই তো একমাত্র কাজ। কারণ নাটক হচ্ছে তো আমাদের যে জীবন চর্চা তারই একটা বাস্তব রূপ, প্রতিফলন। অর্থাৎ আমাদের যে মননশীল প্রক্রিয়া তারই ব্যবহারিক রূপ হচ্ছে নাটক। এই নাটকের মধ্যে দিয়েই আমরা সেই কথাগুলো বলতে চাই, সেই মন্দকে সরিয়ে দিয়ে ভালোকে আনতে চাই। ফলে একটা পূর্ণাঙ্গ নাটক করতে গেলে যে পরিমাণে লোকবল দরকার, যে পরিমাণের অর্থবল দরকার, একটা একাঙ্ক নাটকের ক্ষেত্রেও তার থেকে কিছু কম লাগলেও এই লোকবল এবং অর্থবল অনেকটাই লাগে। কিন্তু মোহিত চট্টোপাধ্যায় বলেছেন অনুনাটকের ক্ষেত্রে কোনোরকম বাহুল্য থাকবে না, না পোশাকে, না আসবাবে, না রূপসজ্জায়, না মঞ্চসজ্জায়, না আলোতে, না বিষয়বস্তুতে, না চরিত্র সংখ্যায়, এবং কোনো রকম সাবপ্লট থাকবে না, ফোকাস ইন ওয়ান অ্যাকশন। ফলে এই কথাটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে মূলত আমরা যে জিনিসটা পাই সেটা হচ্ছে অল্প কিছু অভিনেতা অভিনেত্রীর মাধ্যমে এই নাটক গঠিত হবে। অল্প খরচা এই নাটক করতে পারলেই এই নাটক একটা নির্মাণ করা যায়, মানে অল্প পয়সায় এবং অল্প লোকবলের মধ্যে দিয়ে এই নাটকের নির্মাণ করা যায়।
এই নাটকের জোরটা সেখানেই। অর্থাৎ একটা পূর্ণাঙ্গ নাটক যে কথা বলতে চায়, একটা একাঙ্ক নাটক যে কথা বলতে চায়, সেই একই কথা আমরা কিন্তু একটা অনুনাটকের মধ্য দিয়েও বলতে চাই। অথচ সেখানে আমার অনেক অর্থবল এবং লোকবলের কম হলেও কাজটা আমরা করতে পারি। ফলে অনুনাটকের জোর এখানেই। আমরা এই জন্যই মনে করি অনুনাটকই হচ্ছে নাট্যশিল্পের ভবিষ্যৎ, এবং যে নাট্য আন্দোলন, আগামী দিনে যে নাট্য আন্দোলন, সেটা চালিত হবে এই অনুনাটকের মধ্যে দিয়ে। কারণ এমন বহু দলকে আমরা দেখেছি শুধু অর্থবল এবং লোকবলের জন্যই সেই দলটা আস্তে 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 একটা সময় বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই নাটকের মধ্যে দিয়ে আমরা সেই নাট্যশিল্পটাকে বাঁচিয়ে রাখতে পারবো বলেই আমাদের দৃঢ় বিশ্বাস। আজ 24শে আগস্ট শুরু হচ্ছে আমাদের ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল 2024। আনন্দ খবর এই যে এবছর 25শে আগস্ট আমাদের দল বাক্সা ব্রাত্য নাট্যজন 25 বছরে পা দিচ্ছে। এই রজত জয়ন্তী বর্ষ পালনের একটা অঙ্গ হিসেবে আজকের এই ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল পশ্চিমবঙ্গ সরকারের অধীন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তায় আজকের এই অনুষ্ঠান হচ্ছে। আগামীকাল আমাদের এই অনুষ্ঠান আছে। আজকে আছে 7টি নাটক, আগামীকাল আছে 2টি নাটক। আমাদের এই নাট্যমেলায় এবারে অংশগ্রহণ করেছেন সোদপুর অন্তর্দীপন, কোন্নগর জেহাদ, ব্যারাকপুর তামাশা, দমদম শিল্পাঙ্গন, কোন্নগর আরঞ্জক, জয়পুর সাংস্কৃতিক প্রাঙ্গণ এবং আমাদের নিজস্ব প্রযোজনা। আজকের অনুষ্ঠানে 7টি নাটক, আগামীকাল থাকছে আমাদের 2টি প্রযোজনা। আগামীকাল অর্থাৎ 25শে আগস্ট আমাদের ইচ্ছে আছে, এখন প্রকৃতির উপর নির্ভর করছে, এটি গ্রাম পরিক্রমার আমাদের রজত জয়ন্তী বর্ষ পালনের উৎসব পালনের অঙ্গ হিসেবে। তারপর থাকবে বিকালবেলা সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সম্মাননা, আমাদের পত্রিকা প্রকাশ এবং নাটক। মানে অনেক দিন ধরে, মানে দীর্ঘ 25 বছর ধরে পায়ে পায়ে পথ চলতে চলতে আজকে আমরা 25-এ অনেক রকম বাধা বিপত্তি সব কিছুকে অতিক্রম করে টিকে থাকার লড়াই, এবং সেই টিকে থাকার লড়াইয়ে যারা যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের অনেককেই আমরা আমাদের মধ্যে আগামীকাল পাবো, তাদের আমরা সম্মাননা জ্ঞাপন করব। যেমন আমাদের প্রতিষ্ঠাতা সদস্য বা আমাদের সঙ্গে দীর্ঘদিন নাটক করেছিলেন, যারা এখন আর কোনো কারণে করতে পারেন না, বা এখন যারা করছেন, সবাইকে নিয়ে একটা সারাদিনের অনুষ্ঠান সূচি আমরা আগামীকাল রেখেছি। আজকের নাটক আমরা মঞ্চস্থ করছি এখানে প্রথম আলোয়। এর একটি বাগান বাড়ি, সুন্দর জায়গা, সুন্দর পরিবেশ, কিন্তু প্রকৃতি আমাদের আজকে একটু বিরূপ হয়েছে, তাই আমাদের অনুষ্ঠান পরিচালনায় কিছু বিঘ্ন ঘটেছে। তবুও সব কিছু বাধা অতিক্রম করে আমাদের এবছরের আমাদের ইন্টিমেট থিয়েটার ফেস্টিভ্যাল 2024 আশা করছি সুন্দরভাবে করতে পারবো। সারা বছরের প্রোগ্রামের মধ্যে আমাদের এরপরে আছে আবৃত্তি প্রতিযোগিতা, একাঙ্ক নাটক প্রতিযোগিতা, একক নাটক প্রতিযোগিতা, অনুনাটক উৎসব, আমাদের নিজস্ব অন্তরঙ্গ থিয়েটার ফেস্টিভ্যাল যেটা এবছরে 7ম বছরে পড়বে। এইরকম অনুষ্ঠান নিয়ে সারা বছর আমরা আমাদের রজত জয়ন্তী বর্ষ পালন করব, এরকম একটা ইচ্ছে আমাদের মধ্যে আছে। সবাই আমাদের একটু সঙ্গে থাকবেন, এটুকুই কামনা করি। বাক্সা ব্রাত্য নাট্যজনের তরফ থেকে সকলকে অনেক 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 ধন্যবাদ। আমি বিষকন্যা। জানো, আমার বিয়ে হয়েছিল যখন ছোট্ট ছিলাম, তোমার মতো মানুষ ছিলাম, তখন বর পেয়েছিলাম। বর তো নয়, সাক্ষাৎ যেন যমদূত। এমন লাজুক ডাক্তার আমি আগে দেখিনি বাবু। কাপা কাপা হাতে তিনি আমার নাড়ি দেখলেন, জ্বরের উত্তাপ বুঝলেন, আর আমিও তার অন্তরের নাড়ি কিরূপ চলছে বোঝার চেষ্টা করলাম। কি করলে মানুষ মরে তার কথা, কারণ ভালোবাসার মরণকেই যে তখন পৃথিবীময় দেখতাম। ওই বাড়িতে আপনি কার কাছে যাবেন বলুন তো? মানে আমিও ওই বাড়িতেই থাকি। তাই নাকি? তাহলে তো খুব ভালোই হলো। আচ্ছা, ওই বাড়িতে অপূর্ব রায় বলে কেউ থাকে? হ্যাঁ,
হ্যাঁ থাকেন বই কি, আরে অপূর্বর আমি তো একই সাথে থাকি। পছন্দ হয়েছে। জানেন, মা কি করেছে, ফোনে ওনাকে আমাদের বাড়িতে আসতেও বলে দিয়েছে বিয়ের কথাবার্তা পাকা করার জন্য। ম্যাডাম আমি কিন্তু সবটাই জানি, হ্যাঁ, কারণ অপূর্ব আমাকে সব কিছু বলেছে। মা হচ্ছে যে আমাদের সংসার আমরা যে কোনো ভাবে চালিয়ে নেব। জানেন, মা যেখানে যেখানে বিয়ে ঠিক করে আমি গিয়ে সেই বিয়ে ভেঙে দিয়ে আসি। আজকে এখানেও এসেছি ঠিক সেই কাজটা করতে। তাহলে খুব শিগগিরই আবার দেখা হচ্ছে। তাহলে বলুন, কখনো স্বপ্ন স্বপ্নের সঙ্গে বাস্তবের শুভ পরিণয় হয়। মিষ্টিমুখ। এই ইন্টিমেটের মধ্যে আর একটা এক্সটেন্ডেড পার্টে আপনি যাচ্ছেন, সেটা হচ্ছে অনুনাটক। এই নাটকটা দেখে বুঝতে পারছেন কিন্তু 12 মিনিট 15 মিনিট এই আমাদের মধ্যে নাটক। এই নাটক আপাতত এখানে এখনো অব্দি এই চর্চা বা এই অনুষ্ঠান এখনো হয়নি আর কি। সেই অর্থে আমরা পাইওনিয়ার বলতে পারি, কত বড় যে এই এলাকা বাক্সা অঞ্চলে প্রথম আমরা অনুনাটকের উৎসব আয়োজন করতে পেরেছি। এই অনুনাটক উৎসব নিয়ে ভারত পশ্চিমবঙ্গে যে মানুষ বা যে সংগঠন ধারাবাহিকভাবে কাজ করে চলেছেন, অনুনাটক বিকাশ মঞ্চ। অনুমানে হচ্ছে ক্ষুদ্র, ছোট, অল্প, কিঞ্চিৎ, বিন্দু বা দ্রব্যের অবিভাজ্য ক্ষুদ্রতম অংশ। আর নাটক মানে হচ্ছে আমরা এই মঞ্চে বা বিভিন্ন প্রসেনিয়াম মঞ্চে যে জীবন ভাষ্য দেখতে পাই তাই হচ্ছে নাটক। এই দুয়ে মিলে অনুনাটক। আমরা এতকাল পূর্ণাঙ্গ নাটক, একাঙ্ক নাটক, নৃত্যনাট্য, কাব্যনাট্য এই ধরনের বিভিন্ন নাটকই মঞ্চে দেখেছি। এই অনুনাটক বিষয়টা কিছুদিন হলো জেনে, সত্যি কথা বলতে আমার বেশ লোক লাগছিল যে আমি এরকম লিখতে দিলে ভালো হয়ে যায়, তাই ঘটনাটাকে ফিরে গেলাম আর কি। তিনি মধ্যাহ্ন ভোজন সারেন মেস থেকে কিছুটা দূর সামনে ওনার পিসি বাড়ি, সেখানে। তো সেদিন চণ্ডীচরণ বাবু ওনার পিসি বাড়ি থেকে বেশ মধ্যাহ্নের ভুঁড়ি ভোজ সেরে মেসে ফিরছিলেন। আর ঠিক সেই সময় কেবলরাম বাবু মেস থেকে যাচ্ছিলেন পাইস হোটেলের দিকে খাবার খাবে বলে। স্বাস্থ্য কাকে বলে? না না, আমি জিজ্ঞাসা করছিলাম মহাশয়ের শরীর গতি। ও তবে তাই বলো, আমার শরীর কেমন আছে জানতে চাও? তাহলে কেন জিজ্ঞাসা করছিলে আমি ভালো আছি কিনা? আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে কি একই হলো? আসল ঘটনার তো কিছুই মীমাংসা করা হয়নি। হ্যাঁ, সবে তো আমরা তার ভূমিকাটুকু করেছি মাত্র। ভূমিকা? হ্যাঁ, তুমি জিজ্ঞাসা করছিলে না আমি ভালো আছি কিনা। এখন প্রশ্ন হলো এই যে তুমি কি জানতে চাও? আমার অন্তর্গত প্রাণী কেমন আছে জানতে চাও, নাকি আমার মনুষ্য কেমন আছে জানতে চাও, নাকি আমার গোড়ায় কি জানতে চেয়েছিলাম, এখন মনে করো ভারী শক্ত। টিক টক 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 টিক। কি হলো? সব নো ভ্যাকেন্সি। চিন্তা করো না, কিছু না কিছু একটা ঠিক জোগাড় হয়ে যাবে। আর ততদিন আমি নয় আরো কয়েকটা বাড়িতে কাজ খুঁজে নেব। ফ্যাক্টরি নাইট গার্ড মারা গেছে। হ্যাঁ, আরআইপি। তাহলে ওই চাকরিটা তো আমি পেতেই পারি। পেতে পারতে, কিন্তু নাইট গার্ডের ভাই অলরেডি চাকরিটা পেয়ে গেছে। এটা কিন্তু অন্যায়, ওই চাকরিটা আমার প্রাপ্য ছিল। প্রাপ্য? স্যার, একটা ভ্যাকেন্সি কিন্তু আছে। কোনটা? কুকুর। ও সেদিনও সুমন ঠিকঠাক ভাবে গাড়ি চালিয়ে অফিস যাচ্ছিল, কিন্তু তারপর হঠাৎ করে পেছন থেকে 4 চাকাটা এসে অ্যাক্সিডেন্টটা ঘটালো। আপনাদের ছেলের বয়স কত? 28 প্লাস।
আপনাদের ছেলে কোথায় এবং কিসের চাকরি করছে? একটা ব্রিটিশ কোম্পানিতে। অ্যাকাউন্টসের কাজ করতো। সুমন ঘোষ নামে একটি ছেলে বাইক অ্যাক্সিডেন্ট হয়ে আপনার নার্সিংহোমে ভর্তি হয়। সম্ভবত আপনিই তার অপারেশন করেন। Am I right? ঘোষ, ইয়েস, সুমন ঘোষ, হ্যাঁ আমি তার অপারেশন। আচ্ছা, সেই কেসটার ব্যাপারেই আপনার থেকে বিস্তারিত জানাচ্ছিলেন।